নির্বাচন কমিশনের সঙ্গে আজ সরাসরি সংঘাতের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে বিস্তারিতভাবে জানালেন আমাদের দুই প্রতিনিধি। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধিতার সব স্তর ছুঁয়ে ফেলেছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাও বলছি কেন, বলছি এ কারণে আজ তিনি একেবারে দ্বিধাহীনভাবে স্বীকার করে নিয়েছেন যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই 1,36,00,000 তাঁর মাথা ব্যথার কারণ। তিনি চাইছেন এখান থেকে যেন একটা নামও বাদ না যায়, আর যদি নাম বাদ যায় তাহলে কি হবে তার ট্রেলার তিনি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন। সি মুরুগান নির্বাচন কমিশনের রোল পর্যবেক্ষক, তিনি দেখে ফেলেছেন। অসিত মজুমদার, অসীমা পাত্ররা দেখিয়ে দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী নিজে তাতে শিলমোহর দিয়ে দিলেন। প্রসেনজিৎ দা, না, আমি প্রথম থেকেই বলছি যে এই যে শুনানি পর্ব, এই শুনানি পর্বকে যে কোনোভাবে বন্ধ করবার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছেন। কারণ এনারা প্রথমে বুঝতে পারেননি, প্রথমে ভেবেছিলেন যে ওই 58 লাখ দিয়ে ব্যাপারটা বোধহয় শেষ হয়ে গেছে। ওই 58 লাখটাই কিন্তু পরে যখন এই 1,36,00,000 ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা এলো, তখন এদের পয়সা দেওয়া যে সমস্ত বিশেষজ্ঞরা আছে এরাও কিন্তু ঠিক বুঝে উঠতে পারেননি। তারপরে আস্তে আস্তে যখন বুঝে উঠে এই 1,36,00,000 ব্যাপারটা এলো, তখন এদের মস্তিষ্কতে নানা রকম বিষয়ে ঘুরতে শুরু করেছে। এবং ভারতবর্ষের গণতন্ত্রের এটা একটা লজ্জাজনক পরিস্থিতি যে একটা রাজ্যের সিইওকে তাকে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা দিতে হয়েছে। যখন অবজারভাররা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একদম পরিকল্পিতভাবে তাদের সামনে মহিলাদের ঠেলে দেওয়া হচ্ছে। এবং আজকেও সেই একই কথা মুখ্যমন্ত্রী বলেছেন বাঁকুড়ার সভা থেকে। এবং আপনারা ধরে রাখুন যে আগামী কয়েকদিন কিন্তু এই শুনানি পর্ব একটা অত্যন্ত বিকৃত পর্যায়ে তৃণমূলের নেতৃত্বে যেতে চলেছে। এইটা একটা নির্দিষ্ট সংস্থার তরফ থেকে, যে সংস্থা তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় নির্বাচনী ক্ষেত্রে সহায়তা প্রদান করে, সেই সংস্থার তরফ থেকে খুঁজে খুঁজে একজন দুজন অসুস্থ মানুষের টোকেন কেস নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন প্রয়োজনীয় সরকার পোষিত বা তৃণমূল পোষিত সংবাদ মাধ্যমকে দেওয়া হচ্ছে। এবং তারা সেটাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা পশ্চিমবঙ্গে 30 লক্ষ যে মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে, 30 লক্ষ তো শুনানির জন্য ডাকা হচ্ছে আপাতত, তার মধ্যে 3.5 জন যদি অসুস্থ থেকে থাকেন, সেই 3.5 জনটাই হচ্ছে বিশাল ব্যাপার, যেটা নাকি একটা হ্যারাসমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মানুষগুলোই কিন্তু যখন দুয়ারে সরকারে যাওয়ার জন্য হয়, তখন সেটা কিন্তু হ্যারাসমেন্ট হয় না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কাজ যখন করছেন, তাদেরকে যদি এই ধরনের একটা পরিবেশের মধ্যে পড়তে হয়, স্বাভাবিকভাবেই সেটা কেন পড়তে হচ্ছে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকছে। এবং কেন বারবার এই যে 1,36,00,000 ফিগারটা উঠে আসছে, সেটার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে 1,36,00,000 থেকে একটা নামও বাদ যাওয়া যাবে না, এইটা কেন? তাহলে কি কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তার ভোট ব্যাংক এই 1,36,00,000 মধ্যে ছিল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস মধ্যে ছিল? সেটা যদি হয় তাহলেই সেখানে প্রশ্ন উঠবে যে ভোট ব্যাংকে লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকবে কেন, কেন প্রশ্নের মুখে একটা ভোট ব্যাংক থাকবে? আর সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী এভাবে সম্মুখ সমরে নিজের সমস্ত সত্তা, নিজের সমস্ত, মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয়, তার চেয়ারের একটা সম্মান আছে, সেটাকে পর্যন্ত তিনি নির্বাচনী ময়দানে পুরো একদম বাজি ফেলে দিয়েছেন। বাকিটা জনতা জনার্দন তারাই বিচার করবে। প্রসেনজিৎ বক্সির সঙ্গে সৌরভ দত্ত, দূরদর্শন সংবাদ, কলকাতা।